জনাব শামসুজ্জামান দুদু মিয়া উনি বলছে বিএনপি ইজরার দল। এটা আমার মুখের কথা না, আমার কথা হই না, তোমরা রাগ করার কিছু নাই, তোমরা তার বক্তব্য শোনো। এটা আমার কথা না তার কথা, এটা বক্তব্যটা শোনো। কার সঙ্গে লড়াই করুন? হাসিনার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে, নৌকার সঙ্গে? আরে ভাই, আপনারা তো হিজড়ার সঙ্গে হেরে যান। ধানের শেষ বিএনপি, জিয়ার সৈনিক, বেগম জিয়ার সৈনিক, তারেকের সৈনিক। আরে ভাই, হিজড়ার সঙ্গেই তো ভোট করে আপনারা যেতেন। ঝিনেদা লজ্জা হবে, আমি আসলাম বাইরে মুখই দেখাতে পারি। যে লোকে এই বিএনপিরে ইজরা ইত্যাদি কত ধরনের কটুক্তি কথাবার্তা হয়েছে, এই লোক এখন বর্তমানে বিএনপির বড় নেতা। আপনি বিষয়টা চিন্তা করছেন? চিন্তা করতে পারেন? এতেরা কারে দিয়া দল গঠন করছে? এইসব দিয়া দল গঠন করলে যারা দীর্ঘদিন নির্যাতিত হয়েছে তাদের কোনো দাম নাই এখন বর্তমানে। এখন দাম হইল এদেরই, যারা চালসা বিএনপি তাদের দাম আছে। এটা উদাহরণস্বরূপ আপনারা বুঝাই। জনাব লুৎফুর রহমান বাবর সাহেব আজকে জেল থেকে বাইর হন নাই, প্রায় অনেক দিন হয়ে গেছে জেল থেকে বাইর হয়েছেন, কিন্তু বিএনপির একটা মিটিংয়ে বক্তব্য দিতে তারে শুনি নাই। একবার অল্প সংখ্যক জায়গার মধ্যে দেখছি আমরা উনি বক্তব্য দিচ্ছেন। কেন? উনি ভারত বিরোধী, তাই ওনাকে স্টেজে তোলা হয় না। আর এখন বর্তমানে আজকে একটা নিউজ দেখলাম যে জনাব বাবর সাহেব নাকি স্বরাষ্ট্র উপদেষ্টারা ধরছে তারেক রহমান দেশে আসবেন, এই কারণে প্রটোকল দেওয়ার জন্য। এখন বাবর সাহেবরে প্রয়োজন পড়ছে, তাই বিএনপি সামনে আনছে। প্রয়োজন নাই, যে সময় প্রয়োজন থাকে না এই সময় তাদের কাছে তাদের নেতাকর্মীর কোনো মূল্যায়ন থাকে না। তারই সাথে আরেকজন নেতা জামাত ইসলামের জনাব এটিএম আজহারুল ইসলাম, উনিও জামাতের সেক্রেটারি ছিলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আজহারুল ইসলাম জেল থেকে মুক্তি পাওয়ার পর জামাত ইসলামের যত মিছিল হইতেছে, মিটিংয়ের মধ্যে বক্তব্য দিতেছেন, কিন্তু বাবা সাহেবরা আমরা এক দুইটা জায়গার মধ্যে দেখছি, এর চেয়ে বেশি দেখা নেই। তাইলে ভালো মানুষের বিএনপিতে কোনো দাম নাই, এটার প্রমাণ আমি নিজেও কিংবা আমিও এই ব্যাপারে ভালো জানি, কারণ আমিও বিগত অনেক বছর বিএনপিতে ছিলাম, যে কারণে আমি এই ব্যাপারে ভালো করে জানি। যারা জেল জুলুম অত্যাচার নির্যাতন হয় তারা বিএনপিতে কোনো মূল্যায়ন পায় না, আর যারা সালসা বিএনপি, ইন্ডিয়ান বিএনপি, তারাই এখানে মূল্যায়ন পাচ্ছে বর্তমানে। এই যদি হয় বিএনপির হালত, তাইলে ভবিষ্যতে তারা আফার মতন বাংলাদেশ থেকে বুয়াং হয়ে যাইব, বাংলাদেশ থেকে তাদের নাম নিশানা মুছে যাবে। ধন্যবাদ সবাইকে।